শোনো না গো, আমাদের গান ও ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও প্লিজ। ধন্যবাদ। তুমি কি মিস্টার ঋষিরাজকে ভালোবাসতে না? তাকে তুমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসো, কেন আমার কাছ থেকে লুকানোর চেষ্টা করছো? ছোঁয়ার বুকে চিনচিন ব্যথা অনুভব করে। অজান্তার আড়ালে সে ব্যথাকে নিরাময় চেষ্টা করে। শাশুড়ির স্বরূপ অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, ছি অজান্তা, তুমি কিন্তু আমাকে অপমান করছো। ভুলে যেও না আমি তোমার দাদার বউ। আমার নামে বাজে কথা বলার আগে দুইবার ভাববে। ছোঁয়াকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ইচ্ছে হলে আমাকে মেরে ফেলো, তবু আমি বলবো তুমি ঋষিরাজকে ভালোবাসো। কেন তুমি ঋষিরাজকে ছেড়ে দিলে? অজান্তার কষ্ট দেখে ছোঁয়া অনেক কষ্ট হচ্ছে। ছোঁয়া অজান্তার রুমের দরজা বন্ধ করে দেয়। ভেজা গলায় বলল, আমি পরিস্থিতির শিকার। আমি আজও নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি ঋষিকে। তাকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারি না। আমার প্রতিটি শ্বাস প্রশ্বাস মিশে আছে ঋষি। বাকি জীবন তার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চাই। অজান্তা মনে মনে বলল, আমি তোমাদের ভালোবাসার পূর্ণতা দেব, তোমাদের আমি এক করব, তোমাদের দুজনের মুখে হাসি ফুটাবো। আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আমি তোমাদের এক করতে পারবই, ভালোবাসার কসম। কেন ঋষির কাছে ফিরে যাচ্ছ না? তোমাকে ছাড়া ঋষি দগ্ধে দগ্ধে মারা যাচ্ছে। ভেজা গলায় বলল, তা হয় না অজান্তা। আমি চাইলেও ঋষির কাছে ফিরে যেতে পারবো না। আমাদের মাঝে বিশাল দেওয়াল সৃষ্টি হয়েছে। সে দেওয়াল ভেদ করার ক্ষমতা আমাদের কারো নেই। তোমার ভালোবাসার মানুষকে। আমার ভালোবাসা সব সময় আমার কাছে আছে। ভালোবাসার স্বর্গ থেকে আসে। আমার ভালোবাসার স্বর্গে চলে গেলেও আমার মনে আছে। আমি তাকে কখনো ভুলতে পারবো না। জীবনে কাউকে ভালোবাসতেও পারবো না। আমার একটা কথা রাখবে? তোমার কথা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করব, তবে তোমাকেও আমার কথা রাখতে হবে। বলো কি কথা? তোমার দাদাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো। মাকে বলে বাড়ির ছেলে বাড়িতে ফিরতে বলো। আমি স্ত্রীর দাবি নিয়ে তার সামনে যাব না। ওকে, আমি মায়ের সাথে কথা বলে দেখব। আজ আমি অফিস শেষে মায়ের সাথে কথা বলবো। তুমি এখনো তৈরি হওনি কেন? অফিসে যাবে না? আমি আজ অফিসে যাব না। আমার কাজ ঋষি করে দিবে। আমি আজ ভার্সিটিতে যাব। অনেক দিন হলো ভার্সিটিতে যাই না। ওকে, আমি আর মা সব সামলে নিব। অজান্তা খুব খুশি। সে তার মাকে আর সব কিছু বলবে। ছোঁয়ার ভালোবাসার পূর্ণতা দেওয়ার জন্য মাকে রাজি করাবে। ঋষি ছোঁয়ার ভালোবাসা এক করতে আপ্রাণ চেষ্টা করবে। চার জোড়া চোখ একে অপরকে দেখে যাচ্ছে। কারোর মুখে কোনো কথা নেই। ছোঁয়াকে কাছে পেয়ে তিনজন খুব খুশি। ছোঁয়া সবাইকে উদ্দেশ্য করে বলল, তিথি, তুই কথা বলছিস না কেন? তুই 1 মিনিট কথা না বলে থাকতে পারিস না কেন? হুতুমের মতো বসে আছিস। তিথি জবাবে বলল, তুই ভার্সিটিতে আসছিস বলে তোকে নিয়ে নৃত্য করব। তুই কেন আসলি ভার্সিটিতে? তোকে আর পড়তে হবে না। তুই তোর স্বামীর কালাচাঁদের সাথে সংসার কর। ছোঁয়া মুচকি হেসে বলল, আমার উপর তোদের এত অভিযোগ? আমার লাইফ থেকে সব রং হারিয়ে গেছে। লেখাপড়া, সংসার, এসব দিয়ে কি হবে? প্রকৃতি চুপ করে বসে আছিস কেন? প্রকৃতি কোমল গলায় বলল, আজ রাতে পুষ্প স্যারকে লাথি দিয়ে আর্জেন্টিনা পাঠিয়ে দিয়েছে। আমার ভয় হচ্ছে উনি ক্লাসে যদি আমাকে ব্রাজিল পাঠিয়ে দেয়, আমি আর্জেন্টিনা ছাড়া কোথাও যাব না। উপস্থিত সবাই হেসে উঠে প্রকৃতির কথা শুনে। অর্পির হাসি থামার কোনো নামগন্ধই নেই। তিথি হাসতে হাসতে বলল, পুষ্পতলা ভাইয়ের জীবনটাকে তুই তেজপাতা বানিয়ে দিলি। তুই লাথি দিছিস? ছোঁয়া অফিসে আসবে না শোনার পর কোনো কাজে মন দিতে পারছে না ঋষি। মন পড়ে আছে প্রাণপ্রিয় ছোঁয়ার কাছে। ছোঁয়াকে একটা নজর দেখার জন্য মনোতলা হয়ে থাকে। যদিও ছোঁয়া আজ অন্য কারো, অন্যের স্ত্রীর দিকে তাকানো পাপ। অবুঝ মন শুধু ছোঁয়াকে খুঁজে। ছোঁয়ার জন্য এমন পাপ করতে রাজি। এক সাগর অভিমান নিয়ে কাজ করছে ঋষি। অজান্তা মায়াভরা নেত্রে তাকিয়ে আছে। বুঝতে পারছে না কিভাবে ঋষি ছোঁয়ার কথা বলবে। মায়ের কাছ থেকে সদূরে দাঁড়িয়ে থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। হাত কাচুমাচু করছে। অজান্তার দিকে মায়ের আঁখে জোড়া দৃষ্টি পড়ে। ফাইলে মুখ গুজে বলে, ভিতরে আসো, ওখানে চোরের মতন দাঁড়িয়ে থাকতে হবে না। অজান্তা ধীর পায়ে মায়ের কেবিনে প্রবেশ করে। চেয়ারে বসে এক গ্লাস জল পান করে। বুকে সাহস সঞ্চয় করে বলল, মা,
আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আশা করি তুমি আমার কথা ভেবে দেখবে। মেয়ের দিকে সরু চোখে তাকিয়ে বললেন, কি বলতে চাও যার জন্য তোমাকে খুব হ্যারাস লাগছে? অন্যায় কোনো ইচ্ছা পূরণ করতে পারবো না। আমি অন্যায় কোনো আবদার করব না। আমি তোমাকে যা বলবো তুমি বিশ্বাস করতে পারবে না। অজান্তার দিকে তাকিয়ে কিছুটা আন্দাজ করতে পারে, ভারী কণ্ঠে বলল, তোমার দাদা বাসায় আসুক, আমি চাই না। আমাকে বললে আমি তার ভালোবাসার দাম দিতে পারবো না। তার জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। ছোঁয়ার মা বাবার সামনে মাথা তুলে দাঁড়াতে পারছি না। আমি দাদার বিষয়ে কিছু বলতে চাইনি, আমি ছোঁয়া বৌদির বিষয়ে বলবো। চকিত হয়ে ভারী গলায় বলল, ছোঁয়ার বিষয়ে তুমি কি জানো? না জেনে ছোঁয়ার কোনো কথা আমাকে বলবে না। মনে মনে ভয় কাজ করতে লাগলো অজান্তার। ছোঁয়ার ভালোবাসার কথা জেনে যায়নি তো? অজান্তার কাছে প্রেম ভালোবাসা বিশেষ সমতুল্য। অজান্তা তার মায়ের হাতের উপর হাত রেখে বলল, আমি প্রেম ভালোবাসা কখনো বিশ্বাস করতাম না। এসব আমার কাছে পুতুল খেলা মনে হয়। সংসারের কথা উঠলে নিজেকে পিছিয়ে ফেলতে ইচ্ছে করে। আজ আমি ভালোবাসার মানে বুঝি। ধরনীর বুকে ভালোবাসা আছে বলেই ধরনী আজ রঙিন। ভালোবাসা মানুষের মাঝে বিরাজ করে বলেই কাউকে বিশ্বাস করতে পারে। অজান্তার কথা শুনে রীতিমন্ত অবাক হচ্ছেন। ভালোবাসার শব্দটা অতি সহজে বলতে পারছে। কিভাবে অতি সহজে ভালোবাসার কথা বলতে পারছে? ছোঁয়া সাথে থাকতে থাকতে প্রেম ভালোবাসা বুঝতে পেরেছে। উচ্ছ্বাস নিয়ে বললেন, তুমি কাউকে ভালোবাসো? তার সাথে ঘর বাঁধতে চাও? মুচকি হেসে বলল, আমার ভালোবাসা ছোঁয়া, তুমি তাকে নতুন করে বিয়ে দাও, তার জীবনটা আবার গড়ে দাও। ছোঁয়া প্রতিনিয়ত দগ্ধে দগ্ধে মারা যাচ্ছে। ছোঁয়ার কষ্ট তোমার চোখে পড়ে না? ছোঁয়াকে বিয়ে করবে কে? ছোঁয়া একজন বিবাহিত নারী। মেয়েরা একবারে কোণে সাজে। আমি তোমার অন্যায় আবদার মেনে নিতে পারবো না। কেন মানতে পারবে না? আজ যদি ছোঁয়ার জায়গায় আমি হতাম, তুমি এক কথা বলতে? তোমার ছোঁয়াকে তো ভালোবাসার মুখ দেখাতে পারলে না। তুমি জানতে ছোঁয়াকে কাউকে ভালোবাসে, তবুও তোমার ছেলের বউ করে নিয়ে আনলে। কেন ছোঁয়ার জীবন তুমি আর তোমার ছেলের জীবন নষ্ট করলে? আমি ছোঁয়াকে কষ্ট পেতে দেব না। আমি ছোঁয়ার পাশে আছি। আমি ছোঁয়াকে তার ভালোবাসার মানুষের হাতে তুলে দেব। অজন্তা, তুমি ভুল করছো। সমাজে আমাদের একটা মান সম্মান আছে। আমি এমন কাজ করতে পারবো না। সমাজের সামনে আমার মাথা নিচু করো না। সমাজ মাই ফুড। সমাজ কি আমাকে সুখে রাখতে পারবে? সমাজ কি দেবে আমার বাঁচার অধিকার? যাকে আঁকড়ে ধরে বাঁচতে পারবো, সমাজ থেকে আমার কাছে এনে দেবে? তোমরা এখনো বুঝতে পারছো না, বিবাহিত মেয়েদের দ্বিতীয়বার বিবাহ হয় না। ছোঁয়া বিবাহিত থাকবে না। আমি দাদার সাথে কথা বলেছি। দাদা ছোঁয়াকে ডিভোর্স দেবে। ছোঁয়ার ডিভোর্স হওয়ার পর আমি ছোঁয়াকে তার ভালোবাসার মানুষের হাতে তুলে দেব। তুমি বিষয়টা ভেবে দেখবে। অজান্তা কথা না বাড়িয়ে চলে আসে। ঋষি সোজা ঋষির ডেস্কের সামনে আসে। ঋষির হাত ধরে টানতে টানতে অফিসের বাইরে ক্যাফেটেরিয়ামে নিয়ে যায়। ঋষি অজান্তার এমন ব্যবহারে ঘাবড়ে যায়। অজান্তা কি করতে চাইছে ঋষির সাথে? অজান্তা ঋষির সামনে বসে চোখ বন্ধ করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। ঋষি কিছু বলতে নিলে থামিয়ে দেয়। অজান্তা বলল, আমি জানি আপনার মনে অজান্তা নামে কোনো মানুষ নেই। আমি আপনার ভালোবাসা ফিরিয়ে দেব। আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে ফিরিয়ে দেব। ছোঁয়া আপনাকে ছাড়া ভালো নেই। ছোঁয়া নিজেকে মানিয়ে নেবে। ছোঁয়ার জীবন নষ্ট করবেন না। ছোঁয়ার সংসার ভাঙবেন না। ছোঁয়া এখন অন্য কারো, তাকে আমি অন্যের কাছ থেকে কেড়ে নিতে পারবো না। ছোঁয়া অন্য কারো কোনোদিন ছিল না, অন্য কারো হতেও পারে না। ছোঁয়া আপনার ছিল, আজও আপনার আছে। আমার কথা মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার কথা শেষ হওয়ার আগে কথা বলবেন না। ওকে, আমি কোনো কথা বলবো না, তবে তাড়াতাড়ি কথা শেষ করবেন, অনেক কাজ আছে। আমি জানি আপনি ছোঁয়াকে নিজের জীবনে থেকে বেশি ভালোবাসেন। পরিস্থিতির শিকার হয়ে আপনি আর ছোঁয়া আলাদা হয়েছেন। ছোঁয়া আপনার সামনে যত শক্ত থাকুক না কেন, দিন শেষে সে ভেঙে পড়ে। আমি চাই আপনি বিয়ে করেন। হোয়াট? আমি এমন কাজ করতে পারবো না। ছোঁয়ার সংসার আমি নষ্ট করব না। আমার কথার মাঝে কথা বলতে মানা করেছি। ওকে, আর কোনো কথা বলবো না। মনোযোগ সহকারে কথা বোঝার চেষ্টা করব। অজান্তা পুনরায় বলতে শুরু করলো, ছোঁয়ার সাথে আমার দাদার বিয়ে হয়।
আমার দাদাও পরিস্থিতির শিকার হয়ে ছোঁয়াকে নিজের বন্ধনে বেঁধে ফেলেছে। বিয়ের পর বৌদি আমাদের বাড়িতে আসে, দাদা বাড়ি থেকে বেরিয়ে যায় আর ফিরে আসেনি। দাদা তার গার্লফ্রেন্ডকে বিয়ে করেছে। সে জানিয়েছে ছোঁয়াকে নিজের জীবনে জড়াতে পারবে না, সে ছোঁয়াকেই বাঁধন থেকে মুক্তি দেবে। ছোঁয়া এসব বিষয় কিছু জানে না। আমি চাই আপনি ছোঁয়াকে বিয়ে করেন। আমি আমার ভালোবাসা উৎসর্গ করলাম ছোঁয়ার জন্য। আমি আপনাদের বেস্ট ফ্রেন্ড হিসেবে সারা জীবন কাটিয়ে দিতে চাই। ঋষির মুখে কোনো কথা নেই, নীরবে নির্ভীকতে বসে আছে। নিস্তব্ধতা বিরাজ করছে ঋষির মাঝে। আখিদয় লাভান্যায় লাল বর্ণ ধারণ করেছে, চোখ থেকে অশ্রুর বর্ণা অনবরত বয়ে যাচ্ছে। কথা বলার বাক শক্তি হারিয়ে ফেলেছে। এইদিক ওদিক তাকিয়ে নিজেকে শক্ত করে বলল, ছোঁয়ার জীবন এত বড় ঝড় হয়ে গেছে। আমি ছোঁয়াকে কখনই কষ্ট দিতে চাইনি। আমার ছোঁয়া আমার জন্য এত কষ্ট করছে। আমার সাথে সেদিন পালিয়ে গেলে আজ আমাদের মাঝে থাকতো না কোনো দূরত্ব। একে অপরের ভালোবাসায় মুগ্ধ থাকতাম। পরিবারের লোক সাময়িক সময়ের জন্য কষ্ট পেত, কিন্তু ঠিক সামলিয়ে নিত। আমি কোনো মানুষের মাঝেই পড়ি না। না পারলাম পরিবারের মুখে হাসি ফেরাতে, না পারলাম ছোঁয়াকে ভালো রাখতে। আজ নিজের প্রতি নিজেরই খুব রাগ হচ্ছে। ঋষি আজ একদম ভেঙে পড়েছে। কথা বলার শক্তিটুকু নেই। ফর্সা গালটা লালচে দানার মতো মলিন হয়ে গেছে। কাপা ভেজা গলায় বলল, ছোঁয়া কেমন আছে? ছোঁয়াকে দেখতে খুব ইচ্ছে করছে। দু চোখ ভরে তাকে দেখতে ইচ্ছে করছে। একটু দেখতে পেলেই নিজেকে ধন্য মনে করতাম। উর্বি মুখ কারো করে বলল, সবারই বিয়ে হচ্ছে, আমাকে কেন বিয়ে দিচ্ছে না? আমি কেন কোনো ছেলেদের চোখে পড়ি না? তিথি আহ্লাদের স্বরে বলল, কষ্ট পার করে দরকার নেই বুনু, আমার দিকে তাকিয়ে দেখ, আমিও সিঙ্গেল। তবে আমার একটা মহৎ গুণ আছে, আমি দিনে 4-5 জনের উপর ঘাস খাই। তিথির কথায় হাসিতে মেতে উঠল বন্ধু মহল। ছোঁয়ার মুখেও হাসির রেখা। অনেকদিন পর ছোঁয়া মন খুলে হাসছে। তিথির পরের কথা কানে আসতেই মুখ থেকে হাসির রেখা উড়ে গেল। তিথি হুট করেই বলে উঠল, আমার প্রথম ক্রাশ ছিল প্রকৃতির ভাই ঋষি, কিন্তু দুঃখের বিষয় তিনি আমাকে নয়, আমার বান্ধবী ছোঁয়াকে ভালোবাসে। উর্বি বলল, এখন চান্স নিতে পারিস, একদম খালি আছে। প্রকৃতি ছোঁয়ার দিকে এক পলক তাকায়। ছোঁয়ার ফর্সা মুখটা মলিন হয়ে গেছে। প্রকৃতি রাগী গলায় বলল, থামবি তোরা, একটু বাজে কথা বলবি না। এখানে আমার ভাইয়ের নামে কেউ কথা বললে তাকে আমি জুতা পিটা করব। তিথি অট্ট হাসি দিয়ে বলল, তোর আন্ডারমেটিক ভাইকে আমি বিয়ে করতে যাব না। একদিন দেখা হয়েছিল আমার সাথে, কথাও বলেনি। তাকে আমি বিয়ে করতে যাব কোন দুঃখে? আমার তো সালমান খান আছে। ছোঁয়া নীরবে নির্ভীকতে সবার কথা শুনে যাচ্ছে। উর্বি তিথির জবাবে বলল, তোর সালমান খান একজন প্লে বয়, শেষে তুই কিনা একজন প্লে বয়কে বিয়ে করতে চাইলি? তার থেকে আমাদের বাসার আবুল চাচা অনেক ভালো। তুই উর্বির কথার মাঝে ছোঁয়া বলল, দিদিকে ধরে বেঁধে আবুল চাচার সাথে বিয়ে দিতে হবে। আমার জানা মতে আবুল চাচা এখনো বিয়ে করেনি। তিথি রাগী গলায় বলল, আমি জীবনেও বিয়ে করব না আবুল চাচাকে। লজ্জা নেই তোদের একটা ইনোসেন্ট বান্ধবীর সাথে এমন করতে? প্রকৃতি মুচকি হেসে বলল, একটা কথা বললে সত্যি সত্যি আবুল চাচার কাছে বিয়ে দিয়ে দিব। চল আমরা একটু পার্কে ঘুরে আসি। ছোঁয়া নিজের হাতের দিকে তাকিয়ে বলল, আমি যেতে পারবো না, অলরেডি অনেক লেট। নিজের গতিতে বয়ে যাচ্ছে সময়, কেটে যাচ্ছে দিন। ঋষি ছোঁয়ার সম্পর্কের উন্নতি হলেও কেউ কারোর সাথে সহজভাবে কথা বলতে পারে না। ছোঁয়া রুমে বসে অফিসের কাজ করছিল। ছোঁয়ার রুমে ছোঁয়ার শাশুড়ি মা আসেন। তাদের কথা শোনার জন্য বাইরে কান পেতে রইল অজান্তা। ছোঁয়ার পাশে বসতে বসতে বলল, এখনো কাজ করছো? সারাদিন কাজ নিয়ে ভাবলে হবে? নিজেকে নিয়ে কখন ভাববে? নিজেকে নিয়ে ভাবার জন্য সময় বের করতে হবে। মলিন কণ্ঠে বলল, মা, নিজেকে নিয়ে ভাবার কোনো উপায় নেই। ভালোবাসার মানুষ হারিয়ে গেছে, পরিবারের মুখের দিকে তাকিয়ে বিয়ে করলাম সংসারী হওয়ার জন্য, কিন্তু জীবনে কোনো কিছুই হতে পারলাম না। নিজেকে নিয়ে ভাবতে এখন ভয় লাগে। ছোঁয়ার কাঁধে হাত রেখে বলল, আমি চাই তুমি নিজেকে নিয়ে ভাবো। আমি তোমাকে আবার বিয়ে দিতে চাই। বিয়ের কথা ছোঁয়ার কানে আসতেই ছোঁয়া বসা থেকে দাঁড়িয়ে পড়ে। ছোঁয়ার জীবন থেকে বিয়ে নামক শব্দটা সব কিছু কেড়ে নিয়েছে। আর কি কেড়ে নেওয়ার বাকি আছে? ছোঁয়া চকিত হয়ে বলল, না মা, মেয়েরা একবারই বিয়ের পিড়িতে বসে, আমি আর বিয়ের পিড়িতে বসতে পারবো না। কেন?
তোমার জীবনের কি কোনো গুরুত্ব নেই? তোমাকে অনেক দূরে যেতে হবে, তার জন্য তোমার একটা সঙ্গী দরকার। পারবো না আর কিছু হারাতে। আপনার বাসায় বোঝা হলে বলতে পারেন, আমি এখান থেকে চলে যাব। গম্ভীর রাগী গলায় বলল। কোথায় যাবে? তোমাদের বাসায় গেলে তোমার ছোট বোন আছে। তোমাদের বাসায় গেলে লোক সমাজ তোমাকে বাঁচতে দেবে না। সবাই বলবে শ্বশুর বাড়িতেও জায়গা হলো না, কে করবে তোমার ছোট বোনকে বিয়ে? তুমি এখানে থাকতে পারো, তুমি আমার মেয়ের মতোই। ছোঁয়ার চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরে যাচ্ছে। ভেজা গলায় বলল। মেয়ের মতো কিন্তু মেয়ে নয়। আপনি আমাকে কখনো মেয়ে ভাবেননি। মেয়ে ভাবলে আমার বিয়ের কথা বলতে পারতেন না। অজান্তা তো আছেই, অজান্তা আমার থেকে বয়সে বড়। তার বিয়ের কথা কোনোদিন শুনিনি আপনার মুখে। অজান্তা বিয়ে, ভালোবাসা, প্রেম এসবে বিশ্বাস নয়। তাকে বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করছি। তুমি আমাকে নিজের মা ভাবলে আমার মুখের উপর বলে দিতে না আমি তোমার মা নয়। তোমার মা হয়ে তোমার কাছে আবদার নিয়ে আসছিলাম। ছোঁয়া নীরবে নির্ভীতে কান্না করে যাচ্ছে। অনবরত জল গড়িয়ে পড়ছে। শাশুড়ি মায়ের কথা কানে বাজছে। তোমাকে আবার বিয়ে দিব বলা কথাটা ছোঁয়া করুণ কণ্ঠে বলল। মা, আমি বাকি জীবন ভালোবাসার মানুষের স্মৃতি ধরে বাঁচতে চাই। আমি কাউকে নিজের জীবনে চড়াতে পারবো না। আমার জীবনের সব থেকে দামি জিনিস হলো ভালোবাসা। তাকে মনে রেখেই বাঁচতে চাই। আমি তোমার ভালোবাসা ফিরিয়ে দিব। তোমাদের ভালোবাসার মানুষের হাতে আমি তোমাকে তুলে দিব। তোমার ভালোবাসার মানুষকে। আমার জীবন কারো জীবনের সাথে জড়িয়ে গেছে। আমি কিছুতেই তার কাছে ফিরে যেতে পারবো না। আমি তার কাছে ফিরে গেলে লোক সমাজে তার মাথা নিচু হয়ে যাবে। আমি বেঁচে থাকতে কিছুতেই তার মাথা নিচু হতে দিব না। অজান্তা রুমে প্রবেশ করতে করতে বলল। তোমাকে ছাড়া তোমার ভালোবাসার মানুষ ভালো নেই। প্রতিনিয়ত তোমার বিহনে দগ্ধে দগ্ধে মারা যাচ্ছে। তোমার চোখে কি একবারও পড়েনি তাকে তুমি প্রতিনিয়ত দেখে যাচ্ছ? অজান্তার মা অজান্তার দিকে তাকিয়ে বলল। তুমি কার কথা বলছো? কাকে? ছোঁয়া প্রতিনিয়ত দেখে যাচ্ছে। অজান্তা কিছু বলার আগে ছোঁয়া বলল। অজান্তা ভুল বকে যাচ্ছে। তার কথা বিশ্বাস করবেন না। আমার জীবন নিয়ে তোমার কিছুই বলার নেই অজান্তা। আমার জীবনে যা সিদ্ধান্ত আমি নিব, তুমি সিদ্ধান্ত নেওয়ার কেউ না।